বঙ্গবন্ধু নামে নিয়ম প্রকল্প মুজিব কিল্লার কাজ শেষ হচ্ছে না নির্ধারিত সময়ে, উঠেছে দুর্নীতি আর অনিয়মের অভিযোগ। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে নির্মাণ হওয়া মুজিব কিল্লা প্রকল্পে অর্থ লুটপাট। 2021-22 অর্থ বছরের অডিটে উঠে এসেছে এমন তথ্য। 29টি কিল্লা নির্মাণে কাজ বেশি দেখিয়ে অর্থ বরাদ্দ সহ 8টি অনিয়ম প্রকাশ্যে এসেছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক জানান, অডিট আপত্তি অফিসিয়ালভাবে নিষ্পত্তি করা হবে, এখনই কাউকে দায়ী করা যাবে না। এদিকে কয়েক দফায় মেয়াদ বাড়লেও 2025 সালে মুজিব কিল্লার নির্মাণ শেষ হবে না বলেও জানিয়েছেন মহাপরিচালক। বিস্তারিত ফারুক বাবুর রিপোর্টে। জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বের অন্যতম ক্ষতিগ্রস্ত দেশের একটি বাংলাদেশ, তাই ঘূর্ণিঝড় ও বন্যা থেকে মানুষের জানমাল রক্ষায় সাইক্লোন সেন্টারের আধুনিক সংস্করণ মুজিব কিল্লা নির্মাণের উদ্যোগ নেওয়া হয় 2018 সালে। তখন উপকূলীয় 16 জেলায় 550টি কিল্লা নির্মাণের কথা থাকলেও পরে 100টি কমানো হয়। আগে শুধু উপকূলীয় জেলায় মুজিব কিল্লা নির্মাণের সিদ্ধান্ত নিলেও বর্তমানে বন্যাপ্রবণ এলাকায়ও তা নির্মাণ করা হচ্ছে। এদিকে জাতির পিতার নামে নির্মাণ হওয়া এ প্রকল্পে নানা অনিয়মের চিত্র দেখিয়েছে অডিট অধিদপ্তর। বাৎসরিক অডিটে উঠে এসেছে, ছাদে ত্রুটি সত্ত্বেও ঠিকাদারকে বিল পরিশোধ, গাইড ওয়াল না করলেও 6টি সাইটে বিল পরিশোধ, 42টি সাইটে ঠিকাদারকে অতিরিক্ত মাটির বিল দেয়া, সোলার প্যানেলের কাজ না করলেও 17টি ঠিকাদার প্রতিষ্ঠানকে বিল পরিশোধ, রডের পরিমাণ বেশি দেখিয়ে 14টি প্রতিষ্ঠানকে অতিরিক্ত অর্থ দেয়া, পিসিসি ব্লক কম করার পরেও 17টি ঠিকাদার প্রতিষ্ঠানকে অর্থ ছাড়, কাজের পরিমাণ বেশি দেখিয়ে 29টি সাইটে অর্থ লোপাট। শুধু অর্থ নিয়ে নয়, কাজের মান নিয়েও প্রশ্ন রয়েছে এর সুফলভোগীদের। আসার মতন হাঁটার মতন পরিবেশ নাই, কিন্তু যে রুট নাই, যাবে কিভাবে? নদী, খালের ওই পারে করছে, বাগানের মধ্যে কোনো কাজে নাই, সবগুলো কাজে পড়ে গেছে। আমাদের বন্যা হইলে আওয়াজ যাওয়া পুরো আইতে যেতে পুরোই সমস্যা, আইতে যেতে পারি না। আমাদের এই জায়গায় যদি একটা ব্রিজ হয়তো তাহলে আমাদের জন্য অনেক আওয়াজ হওয়ার জন্য সুবিধা। এটা করা হয়েছে, যত টাকা পয়সা খরচা করেছে সব নদীতে ঢালার মতন ব্যবস্থা হয়ে গেছে। এটাই সত্যি, যদি রাস্তাঘাট করে দেয়, যোগাযোগ সবকিছু করে দেয়, তাহলে মানুষের সুযোগ সুবিধা হবে। অডিটের অনিয়মের বিষয়ে মন্তব্য করতে রাজি হননি মুজিব কিল্লার প্রকল্প পরিচালক জানে আলম। আমি আসলে সাংবাদিকদেরকে খুব ভয় পাই, সেই কারণে মন্তব্য করতে চাচ্ছি। অডিটের সকল তথ্য সত্য বলে জানান সংশ্লিষ্টরা। আমরা বলতে পারবো না, এটা ওদের বক্তব্য। আমরা আমাদের এখান থেকে আমরা বেশি কাগজপত্র নিয়ে আসি। এখনই কাউকে দোষারোপ না করলেও অনিয়মের সত্যতা পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক। অডিট আপত্তি হওয়াই প্রথমে নেগেটিভ কিছু করার নাই। উপজেলা নির্বাহী অফিসার এবং স্থানীয় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, স্থানীয়ভাবে চেয়ারম্যান, সকল লোকের উপস্থিতিতে এটা গ্রহণ করে। কোনো জিনিস যদি সেখানে না থাকে তাহলে নিঃসন্দেহে তারা সেটা গ্রহণ করার কথা না। ব্যাটারি আছে কিনা, সোলার প্যানেল আছে কিনা এবং লাইটনিং অ্যারেস্টার আছে কিনা, এগুলো না দেখে তারা গ্রহণ করেনি। যদি এরকম কোনো রিপোর্ট থাকে তাহলে অবশ্যই যে কর্মকর্তারা এর জন্য দায়িত্ববান, আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। দেশের 42টি জেলায় চলছে মুজিব কিল্লা নির্মাণ কাজ। ফারুক বাবু, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির উপদেষ্টা হায়দার আকবর খান রনু ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার দিবাগত রাত 2:05 রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 82 বছর। দীর্ঘদিন ধরে অসুস্থ প্রবীণ এই বামপন্থী নেতা ধানমন্ডিতে নিজ বাসায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন। গত সোমবার সন্ধ্যায় বেশি অসুস্থ বোধ করলে তাকে রাজধানীর হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গতরাতে তিনি মারা যান। জানা গেছে, সোমবার সর্বস্তরে মানুষের শ্রদ্ধা জানানোর জন্য তার মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। পরে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে। হায়দার আকবর খান রনু পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও নেতাও ছিলেন। তিনি একাধিক বইয়ের লেখক। 2010 সালে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ছেড়ে হায়দার আকবর খান সিপিবিতে যোগ দেন। 2012 সালে তাকে দলের প্রেসিডিয়াম সদস্য করা হয়। এরপর তিনি সিপিবির উপদেষ্টা হন। হায়দার আকবর খান রনু 1942 সালের 31 আগস্ট জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস নড়াইলের বড়াশুলা গ্রামে।
এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।